রহমানের গোলাম, সে দুনিয়ার জমিনে কোনো হাক ডাক অহংকার নিয়ে দুনিয়ার জমিনে চলবে না, বরঞ্চ রহমানের গোলাম সে দুনিয়ার জমিনে চলবে অত্যন্ত নম্রতা এবং ভদ্রতার সাথে। যুবক বন্ধু, আজ তোমার যখন জওয়ানি শরীরের ভিতরে আসে তখন তোমার মাথা গরম হয়ে যায়, চলতে ফিরতে তোমার চলন বলন আর ঠিক থাকে না, তোমার হালত এমন হয় তুমি ভাবো হাম চুনি মান দঙ্গাই নিস, আমি তো আমি, আমার মতো আর কেউ নাই। কিন্তু বন্ধু, তুমি একটা বার মনে রেখো, তুমি শিশু ছিলে, কিশোর হয়েছ, কিশোর থেকে যৌবনে পড়েছ, একটা কাল তোমার আসবে বন্ধু, যেই কালটা তোমার আসবে তুমি বার্ধক্যে উপনীত হবে, তোমার চুল দাড়ি পাকবে, এমনি করে তুমিও বার্ধক্যের দিকে তুমি যাবে বন্ধু, তুমি চিরকাল এক কালে থাকবে না। এই জন্য তোমাকে বলি বন্ধু, একটু গভীর মনোযোগ দিয়ে আমার বন্ধুর কথাটা বোঝার চেষ্টা করো। আমি তোমাদেরকে বলে যাই বন্ধু, একবার চিন্তা করো, আজ তোমার কাছে যখন সম্পদ আসলো তোমার যৌবনকালে, তুমি ভেবো না এই সম্পদ তোমার চিরস্থায়ী, না না, এই সম্পদ যদি চিরস্থায়ী হতো পৃথিবীর বুকে অনেক সম্পদশালী অনেক দিন পর্যন্ত এই পৃথিবীর বুকে বেঁচে থাকতো। অনেকে এই কথা ভাবে যখন ক্ষমতা আসে, ক্ষমতা আসবার পরে নিজেকে চিরস্থায়ী ভাবে। আমি বলি না না, এই ক্ষমতাও তোমার চিরস্থায়ী না, এই ক্ষমতাই তোমার অস্থায়ী ক্ষণস্থায়ী। এই পৃথিবীর বুকে যারা ক্ষমতাশীল ছিল তারাও যদি ক্ষমতার কারণে বেঁচে থাকতো, অনেক দিন বেঁচে থাকতো। আমার বন্ধু, আমার ভাই, আমি জানতে চাই এই ক্ষমতা এবং এই অর্থ দেবার মালিক তিনি কে? আল্লাহর ঘোষণা, আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হাবিবকে বলেন, হাবিব আপনি বলেন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ হলেন সমস্ত রাজ্যের মালিক, তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তিনি যার থেকে ইচ্ছা রাজত্বকে কেড়ে নেন, ওয়া তুইজ্জু মান তাশা, তিনি যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, ওয়া তুযিল্লু মান তাশা, তিনি যাকে ইচ্ছা জিল্লতি করেন, তিনি অপদস্থ করেন। বিয়াদিকাল খায়র, ভালো মন্দ সব আল্লাহর হাতে। তিনি যে আল্লাহর হাতে, যে এটা প্রমাণটা কি? আল্লাহ বলেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত বিষয়ের উপরে সর্বশক্তিমান। ও আমার মুসলমান, আমার বন্ধুরা, এজন্য দুনিয়ার জমিনে ক্ষমতা পেয়েছ না জওয়ান, তুমি এই কথা ভেবো না তুমি চিরস্থায়ী কাল এই ক্ষমতার মধ্যে থাকবে, কারণ এই জমিনে ক্ষমতাশীল ছিল কি ছিল না? জোরে বলেন না কেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে ডেকে ডেকে বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহাব, আরে বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিব, জমিনের বুকে আমি আল্লাহ তোমাকে অর্থ দিব, কিন্তু অর্থ এবং ক্ষমতা পাবার পরে তুমি কিন্তু জমিনের বুকে অহংকার করো না, ভাব গাম্ভীর্যতা দেখা চলো না। রে বান্দা, তুমি চলো না, তার কারণটা হলো অহংকার তোমাকে মানায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বানাবার পরে এবার নির্দেশ করলেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। সে এবার উত্তর করে বলল খলাকতানি ফিন্নার ওয়া খলাকতাহু ফিদ্দিন, কেমন করে আমি আদমকে সিজদা করব? আল্লাহ বলো না দেখি, আমাকে বানিয়েছো তুমি আগুন দ্বারা, আদমকে বানালে তুমি মাটি দ্বারা, আমি আগুনের তৈয়ার হয়ে মাটির তৈরি আদমকে সিজদা করতে পারবো না। আপনারা জানেন কোরআনে মাজিদ তার প্রমাণ, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, যেহেতু তুই সিজদা করতে অস্বীকৃতি করলি, অহংকার প্রদর্শন করলি, আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো তুই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যা। চিৎকার মেরে জোরে কর না নাউযুবিল্লাহ। ও মুসলমান, ও নওজোয়ান, এই জমিনের বুকে আজ যারা অহংকার করেছে, তার চেলা চামুন্ডা নাতি নাতকুর দোসর, তাদেরকে আমার আল্লাহ এই পৃথিবীর বুকে ইহানতের সাথে বিদায় করে আমার আল্লাহ কেবল একটা মেসেজ দিয়েছেন। সেই মেসেজটা কি জানেন? মেসেজটা হলো ধরো দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমি আল্লাহ কিন্তু অহংকারকারীকে, দাম্ভিকতা প্রদর্শনকারীকে পছন্দ করি না, আমি ঘৃণা করি। ও মুসলমান, এই জমিনে এসেছিল মিস্টার ফেরাউন, ক্ষমতা দিলেন আমার আল্লাহ, সে দাবি করে আনা রব্বুকুমুল আলা। আল্লাহ বলেন তুই রব না, আমি লম্বা করে বলবো না। এমত অবস্থায় আমার আল্লাহ তাকে মেরেছিলেন, আপনারা জানেন, পানির মধ্যে চুবায়া। আরে সামান্য এই পানির মধ্যে তাকে চুবায়া মাইরা আমার আল্লাহ যদি এর মধ্যে ভাষায় দিতেন, আমি আমার ভাষায় বলি যে মোটামুটি এই খোদা হিসাবে তার একটা ইজ্জত থাকতো, মোটামুটি তার একটা ইজ্জত থাকতো, একটা এত বড় খোদা। কিন্তু আমার আল্লাহ তারে পানি থেকে উঠা মিশরের মিউজিয়ামে এখনো পর্যন্ত তাম পৃথিবীর মানুষের লাশ
গলে পচে নষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তাকে এইভাবে অক্ষত রেখে আমার আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত ক্ষমতার অহংকারীদেরকে একটা মেসেজ দিচ্ছেন, শোনো আমি আল্লাহ এই ফেরাউনকে কাঠের মতো সোজা করে রাইখা দিয়া তোমাদেরকে জানান দিচ্ছি, যারা ক্ষমতা পেয়ে অন্ধ হয়ে আছো, মানুষের উপরে জুলুম নির্যাতন করছো, মানুষের উপরে নিপীড়ন করছো, আমি আল্লাহ জেনে রেখো, অহংকার করো না, আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না। চিৎকার বেড়ে জোরে কর নাউযুবিল্লাহ। এই জমিনে এসেছিল মিস্টার নমরুদ। আমি ছোট্ট করে মেসেজ দিয়ে যাব, বুঝে নিবেন মুসলমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে মারতে পারতেন, পৃথিবীর মোটা প্রাণী সেটা হলো হাতি, হাতি দিয়ে পাড়া দিয়ে মারলে মোটামুটি তার একটা ইজ্জত থাকতো, কি কোন আপনারা? কিন্তু মারলেন কি দিয়ে? একদম আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট এক প্রজাতির প্রাণী দিয়ে, সেটার নাম হলো মশা। মশা তাও সুস্থ না, এই মশাটা হলো অসুস্থ, মানে ল্যাংড়া। গুন্না সহকারে কোন কি, আরো জোরে কোন, ল্যাংড়া। এই ল্যাংড়া মশা কয় আল্লাহ যাব কই, কি করব? আল্লাহ কয় ওই যে দেখো বড়টা। এবার বড়টার নাক দিয়ে ঢুকেছে, ঢুকবার পরে এবার মাথার ভিতরে কিচকিচ করে কামড়ায়। যখনই কামড়ায় তখন তার অশান্তি লাগে, থাপ্পড় দেয়, মাথায় স্বাভাবিক হয়। এবার যখন নাকি আবার কামড়ায়, থাপ্পড় দেয়, একটু পরে কয় ভালো লাগে না রে, লোক দে ভাড়া কর। লোক ভাড়া করছে, এবার মাথায় থাপ্পড় দেওয়ার লে খোদার মাথায় থাপ্পড় দেয়। ও মুসলমান, আপনি লক্ষ্য করে দেখবেন, ঘরের ভিতরে যখন এই কাঠের ভিতরে কাঠ পোকা ঢুকে, কাঠ পোকা ঢুকবার পরে যখন নাকি কিটকিট করে কামড়াইতে থাকে, এই মুহূর্তের মধ্যে এই ফার্নিচারে আপনি থাপ্পড় দিলে সাময়িক সময়ের জন্য থামে। ঠিক সেই নমরুদের মাথার ভিতরে এমনভাবে মশা কামড়াইতো, থাপ্পড় দিলেই সাময়িক সময়ের জন্য থামতো। এক সময় বিরক্ত হ্যাঁ বলতে লাগলো, না না না, থাপ্পড়ে চলবে না, দে জুতা। জুতা কি নরম না খরম? কথা কন না কেন? খরম। খরমের জুতা দিয়ে আমার আল্লাহ বাইড়া বাইড়া মাথাটারে ফাটাইয়া দুনিয়ার জমিন থেকে তারে বিদায় করছে। আমার আল্লাহ ছোট্ট মশা আর হলো জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে আমার আল্লাহ মেসেজ দিলেন, দুনিয়াওয়ালারা যারা ক্ষমতায় অন্ধ হয়ে আছো, ক্ষমতার মধ্যে থেকে অহংকার প্রদর্শন করছো, আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না, কেবলমাত্র তাদেরকে ঘৃণা করি। জোরে কর নাউযুবিল্লাহ। ও মুসলমান, এই জমিনে অর্থের অহংকার করো, নওজোয়ান অর্থের অহংকার করো না বন্ধু, কারণ এই জমিনের বুকে অর্থশালীও ছিল, যে অর্থশালীদেরকে আমার আল্লাহ এইভাবে তুচ্ছ জিনিস দ্বারা বিদায় করেছেন।